খাসির ভুঁড়ি জাল দেওয়ার পরে কাটতেছি, ভুঁড়িটা কাটে তারপরে ফ্রিজে রেখে দেবো। আমি কিন্তু অনেক বড় বড় টুকরা করে কেটেছি, অনেকে অনেক ছোট ছোট করে, আমি এরকম বড় বড় করে কেটে। খাসির ভুঁড়িটা কিন্তু অনেক বড় ছিল। এই যে খাসির ভুঁড়িটা আমার কোটাও হয়ে গেল, জল দেওয়ার পরে এই যে ঠান্ডা হওয়ার পরে বিকালবেলা ভুঁড়িটা কুটে নিলাম। এখন এটা ফ্রিজে রেখে দেবো, কয়েকদিন পর বেশ করে রান্না করবো। আর এই যে আমি কিন্তু ভুঁড়িটা অনেক বড় বড় সাইজ করে কেটেছি, অনেকে কিন্তু অনেক ছোট ছোট টুকরা করে কাটে, আমি কিন্তু অনেক বড় বড় করেছি। এই যে আমি এরকম বড় বড় করে ভুঁড়ি কাটি। একটা খাসির ভুঁড়ি কিন্তু অনেক হয়েছে, ভুঁড়িটা কিন্তু অনেক বড় ছিল। এই যে অনেকগুলো ভুঁড়ি হয়েছে। এই যে গরুর ভুঁড়িটা আমার সিদ্ধ করার পরে এই যে কাটা হয়ে গেল, ছোট ছোট টুকরা করে কেটেছি। ছোট ছোট বললে ভুল হবে, আমি কিন্তু অনেক একটু বড় বড় সাইজ করে কুটেছি। এই যে অনেকে আরও ছোট ছোট করে ভুঁড়িটা কাটায়, আমি একটু বড় বড় সাইজ করে কেটেছি। আমি এরকম বড় বড় সাইজ করে কেটে ভুঁড়ি। গরুর ভুঁড়ি খাসির ভুঁড়ি সব একসঙ্গেই কেটে নিলাম। খাসির ভুঁড়িটা আগে কাটলাম, তারপরে গরুর ভুঁড়িটা কাটলাম।